الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يخشون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাস নিষ্ঠার সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ইস্তিগফার দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ দয়া এবং মেহেরবানিতে শত ব্যস্ততার মাঝে আল্লাহর ঘর মসজিদে এসে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? আমরা খুশি, সকল মাখলুকাত খুশি, সকল ফেরেশতারা খুশি, স্বয়ং আল্লাহ তাআলা খুশি। বেজার একজন, বেজার সে কে? শয়তান। এই জন্য আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে সূরাতুল ফুরকানের 30 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তৃতীয় রুকুর শেষের পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকান আয়াত নং 30 থেকে 34। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুঃখ এবং বেদনার একটি অভিযোগের কথা বলেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন যিনি, তিনি যারা এই কোরআনকে বর্জন করেছে, এই কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, এই কোরআনকে যারা ত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে রব্বুল আলামিনের কাছে মামলা মুকদ্দমা পেশ করবেন। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে, তার ধ্বংস অনিবার্য, জাহান্নাম অবধারিত। তো আজকে আমরা শুনবো কারা কারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কাদের বিরুদ্ধে নবীজি অভিযোগ করবেন। এরপরে আসবে হাসরের কঠিন ময়দানে কাফের মুশরিক মাথা দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। পরকালে কাফের মাথা দিয়ে হাঁটবে। দুনিয়াতে যেমন দু পা দিয়ে হাঁটে, পরকালে মাথা দিয়ে হেঁটে হাসরের মাঠে যেতে হবে, ফুলসিরাত পাড়ি দিতে হবে, জাহান্নামে যাবে। অন্ধ হয়ে, বধির হয়ে বেঈমান কাফের মুশরিককে, কোরআন বর্জনকারীকে আল্লাহ তাআলা অন্ধ করে, বধির করে, মাথা দিয়ে হেঁটে হেঁটে এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে তুলবেন। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মহাগ্রন্থ কোরআন কারীম। এই কোরআন কারীম এত বড় নেয়ামত, আল্লাহ তাআলা 7 মহাকাশ, 7 জমিন, পাহাড় পর্বতকে বলেছিলেন তোমরা এই কোরআনকে গ্রহণ করো। তারা ভয় পেয়ে গেল, কোরআন গ্রহণ করতে তারা অস্বীকার করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ বলেন, আমি মহাগ্রন্থ কোরআনের এই আমানতকে 7 মহাকাশের কাছে আমি পেশ করেছি। হে 7 মহাকাশ, তোমরা এই কোরআনকে গ্রহণ করো। তারা বলল আমরা পারবো না, ভীত হয়ে গেল। 7 জমিনকে আল্লাহ বললেন তোমরা এই কোরআন গ্রহণ করো। জমিন বলল আমরা পারবো না, ভয় পেয়ে গেল। পাহাড় পর্বতকে আল্লাহ বললেন তোমরা এই কোরআনকে গ্রহণ করো। পাহাড় পর্বত ভয় পেয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাহু কানা ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে মানুষ গ্রহণ করেছে, মানব জাতি। এখন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, জালেমের জালেম, জাহেলের জাহেল। 7 মহাকাশ কোরআনকে গ্রহণ করলো না, 7 জমিন কোরআনকে গ্রহণ করলো না, পাহাড় পর্বত কোরআনকে গ্রহণ করলো না। মানুষ এত অজ্ঞ, এত জালেম, তারাই কোরআন গ্রহণ করেছে। আল্লাহ আমাদেরকে মহব্বতে গালি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত মহান, আকাশ গ্রহণ করতে ভয় পেয়ে গেছে, জমিন গ্রহণ করতে ভয় পেয়ে গেছে, পাহাড় পর্বত তারা ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল হাশরে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমি এই মহাগ্রন্থ কোরআনকে যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়। আল্লাহ বলেন এই মহাগ্রন্থ কোরআনকে যদি আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড়কে যদি বুঝ শক্তি, বিবেক শক্তি দিতাম, পাহাড় ভয়ে ফেটে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে যদি পাহাড়ে নাজিল করতেন, পাহাড় আল্লাহর ভয়ে ফেটে যেত, বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত মহান এই কোরআন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলে বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী গুরু ভার, অনেক ভারী জিনিস আপনার প্রতি আমি নাজিল করব। তো এই কোরআন হলো অনেক ভারী। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআন নাজিল হতো, আল্লাহ নবীর উপর এই কোরআন যখন নাজিল হতো, প্রচণ্ড শীতের দিন, হাড় কাঁপানো শীতের দিন, নবীজির কপাল মুবারক থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়তো। সুবহানাল্লাহ। কোরআন কত ভারী জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব, 4000 পুরুষের শক্তি নবীজির গায়ে ছিল, এত শক্তিশালী, এত মহাশক্তির অধিকারী। এরপরেও নবীর উপর যখন এই কোরআন প্রচণ্ড শীতের দিন নাজিল হতো, নবীজির কপাল মোবারক থেকে টপ টপ করে ঘাম ঝরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটনির উপর থাকতেন, ওহী নাজিল হওয়ার সময় ভারে ওই উটনি মাটিতে বসে যেতেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ওহী লেখকের মধ্যে সবার শীর্ষে যিনি ছিলেন, এই কোরআন যিনি নিজের হাতে লিখেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে যায়েদ ইবনে সাবিত অনেক মহান একজন সাহাবী ছিলেন। যায়েদ ইবনে সাবিত তিনি বলেন, আল্লাহর নবী একদিন
আল্লাহ নবীর একদিন তার উরাত মুবারক আমার উরাতের মধ্যে রাখলেন। আমি নবীজির খেদমত করতেছি, এমত অবস্থায় গায়রু উলিদ দরার এই আয়াতটি নাজিল হলো। যায়েদ ইবনে সাবিত বলেন, এত ভার আমার মনে হচ্ছে আমার উরাত ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, এত ভার, এত ভারী মনে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওহি কত ভারী, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছে। কিন্তু হ্যাঁ, সামনে আলোচনা আসবে, যারা ফ্রেশ মন নিয়ে এই কোরআন পড়ে, কোরআন তাদেরকে খাদাবে, কোরআন তাদেরকে কাঁদতে বাধ্য করবে। এই কোরআন যারা মনোযোগ সহকারে পড়বে, মনোযোগ সহকারে আত্মাকে পবিত্র করে লোমগুলো দাঁড়িয়ে যাবে, ইমানের সমৃদ্ধ হবে, ইমান বেড়ে যাবে এবং আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যাক, সম্মানিত সুধী, সূরাতুল ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ইরশাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন, হে আমার প্রতিপালক, আমার জাতি এই কোরআনে কারিমকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আল্লাহর কাছে অভিযোগ করেছেন অথবা পরকালে অভিযোগ করবেন, উভয় মতেই তাফসীর কিতাবে লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত পেশ করতেন, কাফের মুশরিক মানুষকে বাধা দিত। কাফের মুশরিক তারা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের মুশরিক বলতো, এই কোরআন যখনই নবীজি পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তোমরা হই হুল্লোড় করবে, চেঁচামেচি করবে, কোরআন যেন কোনো ব্যক্তি শুনতে না পারে। এই কোরআনে কারিমের একটি পাওয়ার রয়েছে, সুপার পাওয়ার, একটি আকর্ষণ রয়েছে। এই মহাগ্রন্থ কোরআনে কারিমের একটি আকর্ষণ রয়েছে। কোনো মানুষ যদি মনোযোগ সহকারে কোরআন শুনে, তার ভাগ্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফের মুশরিক ঈমান আনতে বাধ্য হবে। এজন্যই তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। খবর পেলেন উমর ইবনে খাত্তাবের বোন এবং তার ভগ্নিপতি ঈমান এনেছে, তখন তাদের বাড়িতে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা শিক্ষা দিতেছিলেন। এক পর্যায়ে উমর শুনে ফেললেন। আপনারা ঘটনা জানেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারাত্মকভাবে আহত করলো, পিটালো, প্রহার করলো। এক পর্যায়ে উমর বলল, তুমি কি পড়তেছিলে আমাকে একটু দেখাও, আমাকে একটু শোনাও, আমিও পড়ব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন বললেন, না না না, আপনাকে গোসল করতে হবে, গোসল করার পরে আমি আপনাকে দেখাবো এবং আপনি পড়তে পারবেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, তখন তার সামনে সূরা তাহা দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত, এই সূরা যখন উমর ইবনে খাত্তাব তিনি ও মুসলিম পড়তে লাগলেন,
জোর জোর করে তার চোখ থেকে পানি পড়তে লাগলো। বলেন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব বললেন, আমাকে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। নবীজির কাছে গিয়ে ওমর ইবনে খাত্তাব এই কোরআন তেলাওয়াত করে ইসলাম গ্রহণ করলেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের পদ্ধতি ছিল কাফের মুশরিক মুসলমান সবার কাছে গিয়ে আগে নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেন। আগে সবার পূর্বে নবীজি তাদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, নবীর কণ্ঠে তেলাওয়াত। আল্লাহু আকবার। কত মায়াবী আকর্ষণ, মধুর কণ্ঠ, অসাধারণ তেলাওয়াত হবে আল্লাহই জানেন। আল্লাহ নবী যখন কাফের মুশরিকের সামনে তেলাওয়াত করতেন, কাফের মুশরিকের চোখ থেকে পানি জোর জোর করে পড়তো। এই কোরআন তেলাওয়াত শুনে তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিত, ইসলামের কালিমা তারা পড়ত। সম্মানিত সুধী, এই জন্যই কাফের মুশরিক তারা ঘোষণা করলো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন তোমরা কেউ শুনবে না। কোরআন যখন দিনের নবী পড়ে হই হুল্লোড় করবে, হট্টগোল করবে, চেঁচামেচি করবে, কোরআন যেন তোমাদের কানে না যায়। কাফেররা মানুষকে কোরআন শোনা থেকে দূরে রাখত। তাফসীরের কিতাবে রয়েছে মক্কার বড় বড় নেতৃবর্গ আবু জাহাল, আবু জেহেল, আবু জাহাল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শারিক, এই তিনজন বড় নেতা ছিল তৎকালীন যুগে। আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক দিনের বেলা সমাজের মানুষকে বলতো, তোমরা কোরআন শুনবে না। কাফের মুশরিক তারা মিটিং করত, মিটিং করে সিদ্ধান্ত নিত, তোমরা কেউ কোরআন শুনবে না। সমাজের মানুষ যেন কোরআন থেকে দূরে থাকে, এই জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করত, মানুষকে বাধা দান করত, কোরআন শোনা যাবে না। কিন্তু কোরআনের এই আকর্ষণ তাদের অন্তরে ঢুকেছিল। একান্ত রাত্রের বেলা আবু জাহাল, একদিনের ঘটনা, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য আল্লাহ নবীর গৃহে, আল্লাহ নবীর ঘরে রাতের বেলা চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সময় তিনি তেলাওয়াত শুরু করলেন নামাজে, আবু জাহাল কান পেতে গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আবু সুফিয়ান একজন নেতা, তিনিও মনোযোগ সহকারে শুনতে লাগলো। আখনাস ইবনে শারিক তিনিও মনোযোগ সহকারে শুনতে লাগলো। যখন ফজর হয়ে যাচ্ছে, এখন চলে যাবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে তখন খুব লজ্জা পেল। আবু জাহাল একজন প্রভাবশালী নেতা, আবু সুফিয়ান একজন বড় নেতা, আখনাস ইবনে শারিক একজন নেতা। তারা দিনের বেলা মানুষকে কোরআন থেকে দূরে রাখে, কোরআন শোনার জন্য বাধা দেয়, আর তারাই গিয়ে নবীজির কোরআন শুনে। তারা ব্যক্তিগতভাবে তারা লজ্জিত হয়ে গেল, একজন আরেকজনের সামনে অপদস্থ হলো। তো এই তিনজনে প্রতিজ্ঞা করলো, শোনো, আমরা যা করেছি ভুল হয়ে গেছে, আর আমরা এমন করব না। পরের দিন তিনজনে ভাবলো, আজকে তো আর কেউ আসবে না, যাই মুহাম্মদের তেলাওয়াতটা শুনে আসি, কত ভালো লাগে। আল্লাহু আকবার। আবু জাহাল পরের দিন আবারও আসলো, আবু সুফিয়ান আবারও আসলো, আখনাস ইবনে শারিক পরের দিন আবারও আসলো। গভীর মনোযোগ দিয়ে নবীজির তেলাওয়াত শুনলো। যখন ফজর হয়ে যাচ্ছে, আলোকিত হয়ে যাচ্ছে, তারা চলে যাবে, আবার তিনজন একসাথে সাক্ষাৎ হলো। আবার তারা লজ্জা পেয়ে গেল, এখন প্রতিজ্ঞা করলো আর তারা আসবেই না। তৃতীয় দিন আবার এই ঘটনা ঘটলো। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনের একটা মায়াবী আকর্ষণ রয়েছে। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর সমগ্র মানব জাতি, দানব জাতি, পশু পাখি, গাছপালা
তরুলতা, পাহাড় পর্বত, প্রত্যেকটা বস্তুর জন্য রহমাতুল লিল আলামিন, তিনি রহমত স্বরূপ। আল্লাহ নবী যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন আল্লাহর কাছে, ধ্বংস অনিবার্য। কি বলেন, কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে, বারাক্রান্ত হৃদয়ে, বুক ভরা ব্যথা নিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, আপনি তাদের বিচার করুন। সম্মানিত সুধী, এখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করলেন, নবীজি আল্লাহর কাছে অভিযোগ করলেন, যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে নবীজি অভিযোগ করলেন। এখন কোরআন ছেড়ে দিয়েছে কারা? কারা কারা কোরআন ছেড়ে দিয়েছে? এলান হয়েছে কোরআনে কারিমের তাফসির হবে, অনেকেই তো চলে গেল, মুষ্টিময় কিছু মুসল্লি বসলো। আমাদের কি ব্যস্ততা নাই নাকি? ব্যস্ততা? আরে সবাই তো ব্যস্ততা আছে। দরে দুনিয়া আগার বাসাত, দরে দুনিয়া কাছে বেগম নাবাসাত, আগার বাসাত বনি আদম নাবাসাত। দরে দুনিয়া কাছে বেগম নাবাসাত, আগার বাসাত বনি আদম নাবাসাত। ব্যস্ততা নাই, টেনশন নাই, কাজ নাই, কেউ নাই। কাজ নাই, ব্যস্ততা নাই, তাহলে সে আর মানুষ না। আমাদেরও ব্যস্ততা আছে। সম্মানিত সুধী, এখন কারা কারা কোরআনকে বর্জন করেছে? তাফসীরের বিভিন্ন কিতাবে লিখেছেন, বিশেষ করে ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের ছেড়ে দেওয়ার, পরিত্যাগ করার নানা দিক রয়েছে। এক নম্বর হলো, কোরআনে কারিমকে যারা শ্রবণ করে না, কোরআনের প্রতি যারা ঈমান আনে না, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারা ছেড়ে দিয়েছে? এই কোরআন গভীর মনোযোগ দিয়ে শোনে না, এই কোরআনের প্রতি ঈমান আনে না। কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন, বিশ্বাস করে না। কাফের মুশরিক, তাদের বিরুদ্ধে নবীজি অভিযোগ করবেন, এক নম্বর। দুই নম্বর হলো, এই কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের আইন, কোরআনের উপর সে আমল করে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী কোরআনের বিধান অনুযায়ী করে না। কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী যে চলে না, ওই ব্যক্তিও কোরআনকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? কোরআন বিশ্বাস করে আল্লাহর কালাম, কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআনের আইন মানে না। তিন নম্বর হলো, কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, কোরআনের ফায়সালা মেনে নেয় না। এই কোরআনের যে বিধান, এই বিধান তারা মানে না। রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, এই বিধান মানে না। কোরআনের বিধান কি? যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, কোরআনের বিধান হলো তার কিসাস, তাকেও হত্যা করো প্রমাণিত হলে। কোরআনের বিধান হলো কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, অবিবাহিত যদি হয় তাহলে 100 বেত্রাঘাত করো, আর বিবাহিত হলে, প্রমাণিত হলে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করো। কোরআনের বিধান। আজকে আমাদের সমাজে এত জিনা হচ্ছে, কোনো দর্শনকারী, কোনো জিনাকারী, ব্যভিচারকারীকে যদি পাথর মেরে সমাজের মানুষের সামনে মৃত্যু দণ্ড নিশ্চিত করা হতো, সমাজে জিনা অনেক কমে যেত কি কমে যেত না? হত্যার যে বিধান, কেসাস, তা যদি পালন করা হতো। মদ পান করলে তাকে 80টি বেত্রাঘাত করো,
মিথ্যা অপবাদ দিলে তাকে 80টি বেত্রাঘাত করো, চুরি করলে প্রমাণিত হলে হাত কেটে ফেলো। এগুলো হলো কোরআনের বিধান। তো 3 নম্বর হলো কোরআন অনুযায়ী যারা শাসন কার্য পরিচালনা করে না, কোরআনের ফায়সালা মানে না, তারাও এই কোরআনকে ত্যাগ করেছে, বর্জন করেছে, তাদের বিরুদ্ধেও আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ করবে, বলে নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো কোরআনে কারিমকে নিয়ে গভীরভাবে চিন্তা ফিকির করে না, কোরআনকে নিয়ে ভাবে না, চিন্তা ফিকির করে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা সাদের 29 নং আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বরকতময় কিতাব হে নবী আপনার প্রতি আমি নাজিল করেছি, যেন গভীরভাবে মানুষ চিন্তা ফিকির করে এবং উপদেশ জ্ঞানীরা যেন গ্রহণ করে, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। এই কোরআনে কারীম চিন্তা ফিকির করার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা এই কোরআনকে নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আল্লাহ তাআলা বলেছে। সম্মানিত সুধী, এই কোরআনে কারীম আমাদের বিপক্ষে দলিল হবে অথবা পক্ষে দলিল হবে। হাসরের কঠিন ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআনে কারীমের একটা বডি দেওয়া হবে, সুদর্শন এক যুবক, এক তরুণ, এক যুবকের আকৃতিতে কোরআনকে হাসরের মাঠে আনা হবে। কোরআনে কারীম কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। নাউজুবিল্লাহ। কোরআন যদি কারো বিপক্ষে বলে মুক্তি পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে? তো যে ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের ব্যাপারে চিন্তা ভাবনা করে না, তাফসীর কোরআনে আসে না, কোরআন নিজেও বোঝার চেষ্টা করে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের বিরুদ্ধে এই কোরআনে কারীম বিপক্ষে ভূমিকা রাখবে। রাখবে কি রাখবে না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, তিনি বলেন, যারা কোরআনে কারীম সুকেসের মধ্যে রেখে দিত, গিলাফের মধ্যে শোকেসে রেখে দিত, বন্ধ করে রেখে দিত, রমজান ছাড়াও কোরআন পড়তো না, সারা বছরে কোরআন পড়তো না, হাসরের কঠিন ময়দানে এই কোরআনে কারীম তার গলার মধ্যে ঝোলানো থাকবে। কোরআন বলবে, রব্বুল আলামিন ইকজি বাইনি ওয়া বাইনাহু, আমি এবং তার মধ্যে ফয়সালা করুন, সে আমাকে লটকিয়ে রাখতে পড়তো না। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান কোরআন পড়ি না, কোরআনকে ঘরে রেখে দেয়, কোরআন পড়ে না। আসলে তো এই জন্যই কোরআন আল্লাহ দেন নাই। তো কুমে সাজায়া জাতা হু, তো কুমে সাজায়া জাতা হু, आँखों से लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, दूधू के पिलाया जाता हो। এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। ভিতরে সুকেসের ভিতরে রেখে দিবে, কোরআনকে আলাদা ঘরে রেখে দিবে, তাবিজ বানাবে, ঝাড়ফুঁক করবে। এই জন্য কি শুধু আল্লাহ কোরআন দিচ্ছেন নাকি? না, কোরআন বোঝার জন্য, ভাবার জন্য, কোরআনের বিধান জীবনে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে, হাসরের কঠিন ময়দানে কোরআন আসবে, এসে শাফিয়ান লিআসহাবিহি, কোরআনের সাহেব যে কোরআন পড়েছিল তার জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন যারা নিয়মিত পড়তো, সকালে পড়তো, বিকালে পড়তো, রাত্রে পড়তো, তাহাজ্জুদে পড়তো, কোরআন শুনতো, কোরআন বুঝতো, কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল, হাসরের কঠিন ময়দানে কোরআন আসবে, কোরআন এসে বলবে, রব্বুল আলামিন সে আমাকে গুরুত্ব দিয়েছে সারাটা জীবন, আমি কোরআন বলছি, তাকে নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। রোজাও সুপারিশ করবে। আরেক হাদিস এসেছে, রোজা বলবে,
রব্বুল আলামিন সারাটা দিন তাকে আমি উপাস অনাহারে অর্ধারে রেখেছি, আমি রোজা বলছি তাকে জান্নাত দাও। কোরআন বলবে রমজান মাসে পড়েছে, রমজান মাস ছাড়াও পড়েছে, আমি কোরআনকে সব সময় সে বুকে ধারণ করত, আমি কোরআন বলছি হে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ নবী বলেন ফায়ুশাফাআন, রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। করবেন কি করবেন না? সম্মানিত সুধী, হাদিস শরীফে এসেছে হাশরের কঠিন ময়দানে মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। হাশরের কঠিন ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় জুতাবিহীন পতনাবিহীন হাশরের মাঠে মানুষ উঠবে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে। এই বিশেষ মুহূর্তে কোরআন আসবে, সে বলবে রব্বুল আলামিন হাল্লিহি, অমুক বান্দা অমুক বান্দি সকাল বিকাল সব সময় কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআনের বিধান মেনে চলতো, তাকে আপনি সম্মানিত করুন, সুসজ্জিত করুন। আল্লাহ তাআলা তখন তাকে সম্মানের মুকুট তাকে পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আবার বলবে জিদহু, রব্বুল আলামিন আরো তার মর্যাদা বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা সম্মানের পোশাক তাকে পরিয়ে দিবেন। তৃতীয়বার কোরআন বলবে হে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোরআনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মহাগ্রন্থ কোরআনে কারীম একজন ব্যক্তিকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআনে একজনকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে মানুষকে যখন কবরে রাখা হয়, সাথী নাই বাতি নাই, ভয়ঙ্কর এই কবর, মুনকার নাকির ফেরেশতা যখন আসে তর্জন গর্জনে, তখন কোরআন মানুষের কাছে থাকে, যে কোরআন পড়েছিল তার কাছে কোরআন থাকে। কোরআন বলে সাবধান, সে আমাকে বুকে ধারণ করত, মহব্বত করত, পড়তো, আমার বিধান মেনে চলতো, আমি কোরআন বলছি, তার সাথে অস্বাভাবিক কোনো আচরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই জীবনে মরণে আমাদের কোরআনকে ধারণ করতে হবে, অন্তরে বুকে আমাদের লালন করতে হবে। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। ওয়াকাফা বিরব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। হে নবী, আপনার প্রতিপালক আপনার জন্য পথ প্রদর্শনকারী হিসাবে এবং সাহায্যকারী হিসাবে যথেষ্ট। পথ প্রদর্শনকারী হিসাবে, সাহায্য হিসাবে আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট। সাহায্য কার কাছ থেকে আসে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র সাহায্য আসে। সামান্য সাহায্য কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি, কোনো বস্তুকে আল্লাহ দেন নাই, না দিছেন? শক্তির একমাত্র মালিককে, সাহায্যের একমাত্র মালিককে। এই জন্য সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সব কিছু একমাত্র আল্লাহর খাজানা থেকে চেয়ে আনতে হবে। এখন কাফররা একটা প্রশ্ন করেছিল, তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি অন্যান্য কিতাব এবং ছোটো ছোটো 100 সহিফা, 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে। 100 হলো ছোটো ছোটো সহিফা আর 4খানা হলো বড় কিতাব। তো পূর্বেকার কিতাবগুলো একসাথে আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কোরআনে কারীম একসাথে কেন নাজিল করলেন না? কাফেরদের প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন হে নবী, এই জন্য আমি
একসাথে নাজিল করি নাই, পৃথক পৃথকভাবে অল্প অল্পভাবে নাজিল করেছি, আপনি যেন আত্মস্থ করতে পারেন, আপনি যেন হৃদয়ে ধারণ করতে পারেন, মুখস্থ করা বুঝা আপনার জন্য যেন সহজ হয়। বলে সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফেরগণ বলে এই কোরআন কেন একসাথে নাজিল করা হলো না? আল্লাহ বলেন এই জন্যই এভাবে এই কোরআনকে আমি ক্রমান্বয়ে নাজিল করেছি, একটি সূরার পর একটি সূরা বিভিন্ন পদ্ধতিতে ক্রমান্বয়ে, যেন আপনার অন্তরকে আমি ধীর করি, আপনার অন্তরে এইগুলা মানে আত্মস্থ হয়, আপনি আত্মস্থ করতে পারেন আপনার অন্তরকে দৃঢ় করার জন্য। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং অভিনব পদ্ধতিতে একটি সূরার পর একটি সূরা নাজিল করেছি। সম্মানিত সুধী, এই কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম এই কোরআন লাউহে মাহফুজে এসেছে। আল্লাহ তাআলা কেমন আমরা জানি না, আল্লাহর ব্যাপারে ধারণাও করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে এই কোরআন বের হয়েছে। এই কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন এটি মহাসম্মানিত কোরআন, লাউহে মাহফুজে সংরক্ষিত। মূল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। কোরআনের ফটোকপি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একসাথে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আকাশ বাইতুল ইজ্জত একটা জায়গা আছে, সেই বাইতুল ইজ্জতে আল্লাহ তাআলা রমজান মাসে লাইলাতুল কদর রাতে একসাথে সমস্ত কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রথম আকাশ বাইতুল ইজ্জত থেকে 1 সূরা 2 সূরা প্রয়োজন অনুপাতে 23 বৎসরে আল্লাহ তাআলা এই কোরআন কারীম নাযিল করেছেন। সর্বপ্রথম গারে হেরার মধ্যে সূরা আলাকের 5টি আয়াত জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন। সর্বপ্রথম কোরআনে কারীমের 5টি আয়াত নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম 5 আয়াত। এরপরে 3 বছর পর্যন্ত ওহী স্থগিত ছিল, বন্ধ ছিল। 3 বছর পরে আবার নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, সূরা নাযিল হলো। সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে, সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এভাবে প্রয়োজন অনুপাতে নাজিল হয়েছে, কিন্তু কোরআনের যে শ্রেণী বিন্যাস এভাবে নাজিল হয় নাই। প্রথম সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা বাকারা এভাবে কিন্তু কি হয় নাই, নাজিল হয় নাই। এভাবেও রাখার জন্য, শ্রেণী বিন্যাস করার জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন। নবী সাহাবী যারা খাতিব ওহী লাইটার ছিলেন তাদেরকে বললেন তোমরা অমুক আয়াত অমুক সূরার মধ্যে রেখো। তৎকালীন যুগে কাগজ আবিষ্কার হয়েছিল, চীন কাগজ আবিষ্কার হয়েছিল, কিন্তু মক্কাতে কাগজ ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম খেজুর গাছের পাতার মধ্যে, হাড্ডির মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন বস্তুতে কোরআন লিখে রাখতেন। আল্লাহ নবী বলতেন অমুক আয়াত অমুক সূরার মধ্যে, অমুক সূরা অমুক সূরার পরে লেখো, এভাবে নবীজি বলে দিতেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা।
হে নবী, এই কাফের মুশরিক যখনই কোনো বিস্ময়কর কোনো প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করে, আমি আল্লাহ তাআলা সঠিক জবাব, সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যত প্রশ্ন নবীজিকে করেছেন, আল্লাহ তাআলা সঠিক দাঁত ভাঙা জবাব, সুন্দর ব্যাখ্যা নবীকে আল্লাহ তাআলা দিয়েছে। الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا। যাদেরকে মুখ দিয়ে হেঁটে হেঁটে জাহান্নামে একত্র করা হবে, তাদের স্থান হিসাবে কত নিকৃষ্ট এবং তারা কত বিপদগামী, তাদের পথ কত বিপদগামী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানে কাফের মুশরিক তারা অন্ধ হয়ে, বধির হয়ে, মাথা দিয়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ কাফেররা মাথা দিয়ে হাঁটবে কিভাবে? আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা দুই পা দিয়ে দুনিয়ার মধ্যে হাঁটাইতে পারেন, ওই আল্লাহ তাআলা মাথা দিয়েও হাঁটার সুযোগ দিবেন। দিবেন কি দিবেন না? পরকালে কাফের মুশরিক মাথা দিয়ে হাঁটবে, অন্ধ থাকবে, বধির থাকবে। এটা হলো শাস্তি। এই কোরআনকে তারা কেন বর্জন করেছিল? সম্মানিত সুধী, এই জন্য আমাদের উচিত, আমরা যারা কোরআন পারি, এই কোরআন নিয়মিত পড়া, দিনটা শুরু করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার এই উম্মতকে সকালবেলা বরকত দান করো। সকালটা যদি আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, তাহলে অনেক বরকত হবে। সকালবেলা পাখিরা বাসা থেকে ওঠে, সকালবেলা ফুল ফুটে, সকালবেলা সূর্য ওঠে। এই জন্য সকালবেলা অনেক বরকত রয়েছে। সূর্য ওঠার আগে ঘুমানোটা উচিত না। আজকে মুসলমান ফজরের পরে অনেকে ঘুমিয়ে যায়, আবার অনেকে ফজরের নামাজও পড়ে না। আহা, এটা হলো বেবরকতের কার্যকলাপ, বরকত চলে যায়। এই জন্যই সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআনে কারীম তেলাওয়াত করা। কেউ যদি কোরআন পড়ে কিন্তু তার কষ্ট হয়, আল্লাহ নবী বলেন ডবল সপ্তাহ। কেউ যদি কোরআনকে নিয়ে চুমু খায়, কোরআনকে বুকে রাখে, কোরআনকে বারবার হাতায়, এরপরেও সব হবে। তিনটা জিনিস দেখলে সব হয়। পিতামাতার চেহারা, পিতামাতার চেহারা যতবার তাকাবে সন্তান, ততবার কবুলিয়াত হজের সব আল্লাহ তাআলা দান করবেন। বাইতুল্লাহ শরীফ যতবার দেখবে, ততবার আল্লাহ তাআলা সব দান করবে। এই কোরআনকে দেখলে সব হয়। কোরআনের মধ্যে যদি হাত লাগে, হাতটা বরকতপূর্ণ হয়। যে জিহ্বায় কোরআন পড়ে, জিহ্বা বরকতপূর্ণ হয়। যে চোখ দিয়ে কোরআন পড়ে, চোখটা বরকতপূর্ণ হয়। কোরআনের ছোঁয়া যেখানেই লাগে, জিরো থেকে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে আমরা দেখি শরীয়তে মাসআলা, যে কোরআন বিশুদ্ধ জানে তাকে সামনে রাখা হয়। ইমাম সাহেব পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায়? ইমাম সাহেব দাঁড়ায় কোথায়? তো বিশুদ্ধভাবে যে কোরআন তেলাওয়াত করতে পারে তাকে আমরা সামনে দিই, সম্মান। মৃত্যুর পর যখন কবরে লাশ রাখা হবে, উহুদের ময়দানে দুইজন সাহাবায়ে কেরামের শহীদের লাশ একসাথে রাখার নবীজি আদেশ করলেন। এখন দুইজন শহীদের লাশকে একসাথে কবরে রাখবেন, কার লাশটা আগে কবরে নামাবেন? নবীজির কাছে জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী বললেন, এই দুইজনের মধ্যে যে কোরআন বেশি মুখস্থ, যে কোরআন বেশি পড়েছে, কোরআনের সাথে সময় দিয়ে বেশি দিয়েছে, তাকে আগে কবরে নামাও। বলে সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে মানুষ কবর থেকে হাসরের ময়দানে আসবে। যারা কোরআনের সাথে বেশি সম্পর্ক রেখেছে তারা আগে কবর থেকে উঠবে, হাসরের মাঠে যাবে। যারা কোরআনের সাথে বেশি সম্পর্ক রেখেছে তাদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করবে। এই কোরআন তো হলো মহাসম্মানিত।
কোরআনের সাথে যদি কাপড় লাগে ওই গিলাফের মর্যাদা বেড়ে যায়, কাঠ লাগলে কাঠের মর্যাদা কি বেড়ে যায়। আমরা যদি এই কোরআনের সাথে লাগি আমাদের মর্যাদা বাড়বে না? অবশ্যই অবশ্যই বাড়বে। এজন্যই এই সমাজের মধ্যে এই ভূপৃষ্ঠে এই কোরআনের তাফসীর যারা শুনে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তারা হলো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, ভদ্র মানুষ, সোনার মানুষ, আলোকিত মানুষ। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।